প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় আমাদের এই সুইটকর্ন বা ভুট্টা বিভিন্ন নাস্তার মধ্যে লাগে, বিশেষ করে স্যুপ জাতীয় খাবারে। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই অনেক ট্রিক্স থাকছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুইটকর্ন বা ভুট্টাটা আমরা সাধারণত বিশেষ করে চিকেন স্যুপ, থাই স্যুপ, যে কোনো স্যুপে ইউজ করে থাকি। সমোসা, সিঙ্গারা, অন্তন, আর যদি বোনা খিচুড়ি করেন, অথবা আপনি সকালে যে আমরা ফ্রায়েড রাইস করি, এটার মধ্যে কিন্তু আপনি এই সুইটকর্নটা ইউজ করতে পারেন। তো আরও বিভিন্নভাবে এটা খাওয়া যায়, এটা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। তো এই ভুট্টাটাকে আপনারা বিভিন্ন রান্নার কাজে ইউজ করেন। তো সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না সিজন ছাড়া। তো এই সিজনে আপনি এটা কয়েক কিছু নিয়ে সারা বছর যেন হাতের নাগালে পান, সেই জন্য কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি দুটি সুইটকর্ন নিয়ে নিয়েছি, সেটার পাতাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। ইজিলি এটা তুলে ফেলা যায়। তো পাতাগুলো তুলে ফেলে দিয়ে এরপর যে বিচিটা আছে সুইটকর্নের বিচিটা আলতো হাতে কিন্তু আমি আস্তে আস্তে এভাবে তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব চাপাচাপি করা যাবে না, যেহেতু এটা কাঁচা। খুব বেশি একটু জোরে ছাপ দিলে কিন্তু এটা কিন্তু গলে যাচ্ছে বা ভেঙে যেতে ছাড়ছে। সেই কারণে আমি কিন্তু আলতো হাতে যখনই এটা ধরে এভাবে টান দিচ্ছি, আস্তে আস্তে এটা কিন্তু খুব সহজেই স্মুথলি উঠে যাচ্ছে। তো ফাইনালি এটা আমি সবগুলা সুইটকর্ন বা ভুট্টাটা বিচি থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন আমি এটাকে স্টোর করব। তো আপনারা বাসায় যে স্যুপ রান্না করেন, একটা মুরগির রান দিয়ে, একটা ডিম দিয়ে, বাসায় 5 থেকে 6-7 জনের জন্য আপনারা এই পরিমাণ সুইটকর্ন ইউজ করতে পারেন, বা আর একটু কম দিলেও পারবেন, আপনাদের পছন্দ এটা। তো এভাবে একটা বোতল বা জার নিয়ে নিতে পারেন। জারটা আপনারা জিপলক ব্যাগে অথবা যে কোনো বক্সে ভরে এটা কিন্তু রাখতে পারেন। তো আমি যেহেতু ডিপ ফ্রিজে কিন্তু অনেক জিনিসের ঠেলাঠেলি বা গাদাগাদি হয়, এখানে আমাদের এই যে বিচি জাতীয়, যেহেতু এটা নষ্ট হয়ে যেতে পারে, সে কারণে আমি বক্স বা এ ধরনের বোতলজাত করে কিন্তু আমি যে কোনো জিনিস রাখার চেষ্টা করি। তো এভাবেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় যখনই প্রয়োজন হবে তখনই আপনি শুধুমাত্র বের করে সামান্য পানিতে ভিজিয়ে রাখলে বা ইনস্ট্যান্ট একদম রান্না করতে পারবেন, এটা যেহেতু কাঁচা অবস্থায়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতেই পারেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, ডিপ ফ্রিজে সারা বছর উপভোগ করুন সুইটকর্ন।